আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের একটা ট্রেন ইউনিট। এই ইউনিটটা আমাদের ৩টা ফ্লোরকে ঠান্ডা করে। বিশেষ করে আমাদের যেই বসার জায়গাগুলো আছে, সিটিং এরিয়া, এই এরিয়াগুলো ঠান্ডা করে। তো আমরা এই ইউনিটটা চলছে না, এর কমপ্লেন হচ্ছে ঠান্ডা হচ্ছে না এটা। তো ঠান্ডা না হওয়ার কারণ কি, আসলে এটাকে আমাদের ফল্ট আউট খুঁজে বের করতে হবে প্রবলেমটা কোথায়। তো আমরা প্রথমেই যখন ইউনিটের কাভারটা খুলি, ইউনিটের কাভার খোলার পরে দেখলাম যে আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নাই। তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট না থাকার কারণে আমাদের এটা একটা প্রবলেম আমরা খুঁজে পেলাম। তো দ্বিতীয় আরেকটা প্রবলেম আমরা খুঁজে পেলাম, আমরা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ চেক করার পরে আমাদের থার্মোস্টেটের পয়েন্টগুলো আমরা ভালোভাবে চেক করব যে থার্মোস্টেটের প্রত্যেকটা পয়েন্টে সাপ্লাই আসে কিনা, যেমন আরসি সাপ্লাই আসে কিনা, তারপরে Y1 সাপ্লাই আসে কিনা, Y2 সাপ্লাই আসে কিনা, জিতে সাপ্লাই আসে কিনা। তো আমরা যখন স্টেপ বাই স্টেপ চেক করতেছি, সেই সময় আমরা একটা জিনিস খুঁজে পেলাম যে আমাদের Y1 সাপ্লাই দিচ্ছে ঠিকই, বাট এনি হাও আমাদের Y2 কোনোভাবেই সাপ্লাই পাচ্ছে না। তো এগুলো আসলে লং ভিডিও করা সম্ভব না, বেশ ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তো আপনারা যারা টেকনিশিয়ান এটা নর্মালি বুঝে যাবেন যে আসলে কি করা হচ্ছে। তো ভিডিওটা লম্বা করা হয় না, কারণ আমাদের ওয়্যারগুলো খুঁজে বের করতে হয়েছে, যাতে আমরা দেখলাম যে Y2-র ওয়্যারটা আমাদের নিচে থেকে সাপ্লাই আসতেছে না। তো আমরা কন্টিনিউটি চেক করার পর ওখানে এক্সট্রা ওয়্যার ছিল। তো এক্সট্রা ওয়্যার আপনার প্রত্যেকটা থার্মোস্টেটের যখন ওয়্যার টানা হয়, সেখানে সমস্যা আপনার আপনার ক্যাট 7, তো এখানে 7টা 8টা ওয়্যার থাকে, 9টা ওয়্যার থাকে। তো আপনারা যদি এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে কন্টিনিউটি চেক করে ওয়্যারটাকে চেঞ্জ করে দিবেন। এটা আসলে অ্যাভেলেবেল হয়ে থাকে, বিশেষ করে প্যাকেজ এসিগুলোর মধ্যে এই প্রবলেমটা নতুন না। তো আপনারা অবশ্যই, তখন আমরা চেক করলাম, আমরা পারলাম যে আমাদের Y2 সাপ্লাই পাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের ওয়্যারটা ঠিক নেই, ওয়্যার কাটা। এনিওয়ে, এটা সমস্যা সমাধান করার পরে আমরা কি করলাম যে আমাদের যে নিচের 2টা ফ্যানকে ওরা একাত্রে চালাচ্ছিল, তো আমরা খুলে ফেললাম, কারণ আমার একটা ইউনিট চলে, কম্প্রেসার চলে ট্রিপ করতেছে, কারণ হাই অ্যাম্পস নিচ্ছে। প্রধান কারণ হচ্ছে আমাদের ফ্যান চলতেছে না। তো আমরা এই কন্ট্যাক্টরটাকে খুলে ওই সাইড থেকে এই সাইডে নিয়ে এসে এটাকে আবার নতুন করে কানেক্ট করলাম। সাপ্লাই দেখেন আপনার এখানে যেই সাপ্লাইগুলো আছে, উপরে হচ্ছে আপনার ওভারলোড আর নিচে হচ্ছে কন্ট্যাক্টর। তো আমরা খোলার পরে স্টেপ বাই স্টেপ এগুলোকে সবগুলোকে ভালোভাবে টাইট। আর 3 ফেজ লাইনে আপনারা কোনোভাবেই লুজ কানেকশন রাখবেন না, কারণ লুজ কানেকশন আপনার লাইফের জন্য খুবই রিস্ক। তো লুজ কানেকশনের প্রধান এই হওয়ার কারণে কিন্তু শর্ট সার্কিট বা আনুষঙ্গিক সব কিছু হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ইউনিটের ভিতরের অবস্থা। এটার মধ্যে 2টা কম্প্রেসার এবং 4টা ফ্যান আছে। তো 4টা ফ্যান, আমাদের 4টা ফ্যানই চালাইতে হবে, 2টা কম্প্রেসার যদি চলে। যাই হোক, পরে আমরা চালাইলাম, আমাদের এগুলা করার পরে, আমাদের সব চেক করার পরে আমাদের ইউনিটটাকে আমরা চালায় দিছি। দেখতে পাচ্ছেন চলছে। তো আপনারা নতুন কি জানতে চান বা বুঝতে চান, দয়া করে আমাকে জানাবেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনারা দেখলে আমার ভালো লাগে। তো লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।